নিজে নিজে ই3 সার্টিফিকেট কিভাবে করবেন আজকে আমি সেটি দেখাবো। এর জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারের সার্চ বারে গিয়ে ই3 লিখতে হবে এবং সার্চ করতে হবে। এইটি সার্চ করলে যে প্রথমে ওয়েবসাইটটি আসবে এটি ই3-এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা ই3 সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করব এবং একটি সার্টিফিকেট তৈরি করব। এর জন্য আমাদের এখান থেকে মেনু বার থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে দেখবেন একটি ফর্ম ওপেন হয়েছে। এই ফর্মটা এখান থেকে পুরোপুরি ফিল আপ করতে হবে। প্রথম ঘরটাতে ইউজার আইডি দিতে হবে। এই ইউজার আইডিটি আপনি কোথাও নোট করে রাখবেন, কারণ এই ইউজার আইডিটি আপনার পরবর্তীতে লগ ইন করতে কাজে লাগবে। এই ঘরটিতে পাসওয়ার্ড বসাতে হবে। উপরের ঘরটিতে আপনি যে পাসওয়ার্ড বসিয়েছিলেন সেম একই পাসওয়ার্ড এই ঘরটিতে বসাতে হবে। এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং এর অ্যান্সারটি নিচে লিখতে হবে। এটি আইডি রিকভারির জন্য পরবর্তীতে কাজে লাগবে। তো আমি এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করলাম। আপনিও আপনার ইচ্ছামতো একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন এবং এর অ্যান্সারটি এখানে লিখবেন। এখান থেকে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এই টিক চিহ্নতে ক্লিক করে আই অ্যাম নট রোবট এটি টিক চিহ্ন করতে হবে। এখানে আপনার হয়তো কিছু স্ট্রাকচার আসতে পারে, আমার এখানে আসেনি তাই আমি এটি দেখালাম না। এখন এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে এসেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে এসএমএসের মাধ্যমে। সেই ওটিপি কোডটি এখানে বসাতে হবে এবং অ্যাক্টিভে ক্লিক করতে হবে। এখন দেখেন আমার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে, এখানে লেখা দেখাচ্ছে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে। তো আমি এখন লগ ইনে ক্লিক করলাম। ইউজার আইডিটি বানিয়েছিলাম সেই ইউজার আইডিটি দিয়ে এখান থেকে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে বাম পাশ থেকে 3 অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আপনি এই 3 সার্টিফিকেটটি কী জন্য করেছেন সেটি উল্লেখ করতে হবে। আমি এখান থেকে আমারটা উল্লেখ করলাম, ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম। এখান থেকে এটি সিলেক্ট করলাম। আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে বি যে অপশন আছে সেখানেও ইন্ডিভিজুয়াল এনআইডি উল্লেখ করতে হবে, কারণ আমরা এটি এনআইডি দিয়ে তৈরি করব। এখানে রয়েছে ইনকাম ক্যাটাগরি, আপনি কিভাবে ইনকাম করেন সেটি এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে জব করি, এর জন্য এখান থেকে সার্ভিস সিলেক্ট করলাম। ডিসক্রাইব অফ ইনকাম ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলাতে চাকরি করেন এখান থেকে সেটি উল্লেখ করতে হবে। সোর্স অফ ইনকাম, এখানে আপনার আয়ের উৎসটি দিতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সার্ভিস লোকেশন প্রাইভেট অর্গানাইজেশন এটি উল্লেখ করলাম সার্ভিস লোকেশন থেকে। এখানে অর্গানাইজেশন কোথায় চাকরি করেন সেটি উল্লেখ করতে হবে এবং গো টু নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনি যে ই3 সার্টিফিকেট তৈরি করবেন তার জন্য কিছু তথ্য এখানে দিতে হবে। এখানে প্রথমে করদাতার নাম লিখতে হবে, যার জন্য আপনি ই3 সার্টিফিকেট তৈরি করবেন তার নাম, জেন্ডার উল্লেখ করতে হবে। এখানে তার এনআইডি নাম্বার দিতে হবে। এখানে জন্ম তারিখ, মাস এবং বছর দিতে হবে, এটি অবশ্যই এনআইডি কার্ডের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এখানে আপনার পিতার নাম লিখতে হবে। এখানে আপনার মাতার নাম লিখতে হবে। আপনি যদি বিবাহিত এখান থেকে স্পাউসের নাম দিতে হবে, আর যদি বিবাহ না করে থাকেন তাহলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোটা এখানে লিখতে হবে। লেখা হয়ে গেলে গো টু নেক্সটে ক্লিক করতে হবে। আপনার তথ্যগুলো এখানে দেখাবে, আপনি তথ্যগুলো ভালো মতো দেখে নেবেন। যদি তথ্যগুলো ঠিক থাকে তাহলে এখানে যে টিক চিহ্নতে ক্লিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এখান থেকে এগ্রি এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন আপনার সব তথ্যগুলো এখান থেকে দেখাবে। আপনি এই তথ্যগুলো আবার দেখে নেবেন ঠিক আছে কিনা।
আপনার এনআইডি নাম্বার লিখাতে এনআইডির তথ্যগুলো সার্ভার থেকে ভেরিফিকেশন হয়ে এই নিচে আপনার ছবিটি চলে আসবে। আপনি এই তথ্যগুলো ভালো করে মিলিয়ে দেখে ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে টিন সার্টিফিকেটটি দেখতে পাবেন। এই সার্টিফিকেট দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। আপনার ইটিন সার্টিফিকেটটি তৈরি হয়ে গিয়েছে। টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে টাইপস টেকনোলজিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।